ওরে দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। ওরে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কন্যা জবান ছেড়ে এ দুনিয়া, জবানটা ছেড়ে কন্যা আমার সাথে কি পারেন না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। কথা কোন ঠিক কিনা? এই ক্ষমতাই বাহাদুরি যাহা কিছু আছে রে, সব কিছু একদিন পানি পানি হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি করেন আপনি দুনিয়ার জমিনে? কার সাথে ধমক দেন? কার সাথে ধোঁকাবাজি করেন? দুনিয়ার জমিনে ধোঁকাবাজি করে কোনো লাভ নাই। এই ক্ষমতা পানি পানি হয়ে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে সবকিছু পানি পানি হয়ে রগগুলা টাস টাস করে চিরে যাবে। কথা কোন ঠিক কিনা? সবকিছু পানি পানি হয়ে যাবে। আজরাইল কাছে আসবে কি আসবে না? বিশ্বাস হয় কি হয় না? বলতে পারবেন এই পৃথিবীতে কেউ বেঁচে আছে? সর্বোচ্চ 100 বছর, 130 বছর, 150 বছর, তার উপরে কেউ বাঁচে? এখন তো বাজান 20 বছর 30 বছর হইলে কত রূপ। আর ডাক্তার দেখাইতে কবিরাজ দেখাইতে এই জিন্দেগিটা পানি পানি হয়ে গেছে। শুধু অশান্তি, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, কোন জায়গার মধ্যে শান্তি, সব জায়গায় অশান্তি। কথা কোন ঠিক কিনা? কেন জানেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কেন জানেন? নিজেকে নিজেকে চিনতে পারেন নাই। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি সে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সে নিজেকে নিজে চিনতে পারে নাই, আমার আল্লাহকেও চিনতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। মনে করেছি এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার এত আয়োজন, এত আরামের গাড়ি দিয়ে আসলাম, এত সুখের বিছানার মধ্যে, স্টেজের মধ্যে কথা বলি, আরামের বিছানার মধ্যে ঘুমাই। যদি আমি আজকে মাহফিলে যাওয়ার আগে আশিকির মরণ হয়ে যায়, তাইলে আশিকি তো কোনো কিছু করে নাই। এই আমানতপুরের মানুষ, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজরা দাড়ি পাইকা গেছে। আইরে মরণে একদিন চলে যাবে, কবরে একদিন চলে যাবে। আইরে হঠাৎ করে যদি আজরাইলের কাছে গ্রেফতার হয়ে যায়, মালাকুল মউতের কাছে যদি গ্রেফতার হয়ে যায়, দুনিয়ার মানুষ বিশ্বাস করো কার না করো, কিন্তু একটা জিনিস সত্য, যে একদিন আজরাইল কাছে আইসা আজরাইল আপনাকে রেডি কইরা নিয়া যাইব। রেডি তখন নাই কি রেডি হয়েছেন? আর তো সুযোগ নাই রে বাজান। আমি আশিকির মরণে হইতে পারতো রাস্তার মধ্যে। আজকে শুক্রবার দিন, কত মানুষ হসপিটালের মধ্যে আইসিইউর ভিতরে লাশ হয়ে বের হইতেছে, হয় নাই? কত মানুষ, কত যুবক ভাইরারি। বিশেষ করে আপনাদের উদ্দেশ্য কইরা বলি, বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য কইরা বলি, যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, একদিন মালাকুল মউত আপনার কাছে আসবে, সকলের কাছে আসবে। কত যুবক আছে রাস্তার মধ্যে, দুনিয়ার মধ্যে গাড়ি চাপা লাইগা দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? আমি যত কথা বলবো বাস্তবের সাথে মিল আছে, বাস্তবের সাথে মিলায় বলবো। এই জন্য, কারণ বাস্তবতা দেখাই আমাদের আমাদের হুশ হয় না, বাস্তবতা দেখে আমাদের ফজির হয় না, বাস্তবতা দেখে আমাদের চোখের মধ্যে পর্দা সরে না, আমার আল্লাহর ভয় হয় না রে বাজান। একদিন আগে ভূমিকম্প হয়ে কি হয় নাই? ভূমিকম্প হয়েছে, কত ভূমিকম্প হয়েছে রে বাজান। কিন্তু এই ভূমিকম্পর সময় আমি সজাগ ছিলাম। হঠাৎ করে একটা ঝাড়ি মাইরা দিল। দেখেন এই ভূমিকম্পের মধ্যে কত মানুষ ঘুমায়া ছিল। কথা কোন ঠিক কিনা? কত যুবক রাস্তার মধ্যে ছিল, কত মানুষ কাজের মধ্যে ছিল, কত মানুষ বিভিন্ন জায়গার ব্যস্ততার মধ্যে ছিল। কার কাছে মৃত্যু আসবে কেউ রেডি না। আল্লাহু আকবার। কার কাছে মরণ আসবে রে বাজান, এই টাইমটা কাউকে দেয়া হয় নাই।
এই যে ভূমিকম্পটা হয়েছে আপনাকে আপনাকে পরকালের জন্য রেডি করার জন্য, পরকালের জন্য সতর্কতার জন্য। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মনে করবেন হুজুর কি কালে কথা বইলা যাইতাছেন, শুধু খালি কথা বইলা যাইতেছেন, কোরআন হাদিস কোনো কিছু নাই। আমি আবার দলিল দিয়েও কথা বলবো। বাস্তবতা তো বিশ্বাস করেন না অনেকে, কোরআনের দলিল অনেকে কোরআনও বিশ্বাস করে না, বাস্তবতাও বিশ্বাস করে না। গেলায় গেলায় কাটায় দেরে বাজান, বাজান রে ও আমার যুবক ভাই, ওই যে ভূমিকম্প আসলো, ঘূর্ণিঝড় আসলো রে, আমার আল্লাহর পক্ষ থেকে তুফান আসলো, আমার আল্লাহ পাক ভূমিকম্প দিলেন, কঠিন ঝড় তুফান দিয়ে মানুষ উড়ে গেল। ভূমিকম্পের মধ্যে কত মানুষ বিল্ডিং ধসে ধসে, কত মানুষ যে ঘুমের অবস্থায় ছিল, সে ঘুমের মধ্যে দুনিয়া থেকে রেডিয়ার হওয়ার সুযোগ নাই, ঘুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ বিল্ডিং এর মধ্যে ঘুমেছিল, বিল্ডিং এর মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আসে না নাই? বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আমি বলতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সময় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আমিন পাঁচ পারার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক কি জানাইলেন, বান্দারে বান্দারে আমি তো আগে থেকে তোমাকে সতর্ক করেছি। একটা হইল যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। 21 পারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা দিয়েছেন, বান্দারে বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে গজব যাবে রে, ভূমিকম্প যাবে রে, তুফান যাবে, ঘূর্ণিঝড় যাবে। শুধু ভূমিকম্প নয়, ঘূর্ণিঝড় নয়, এইরকম ভাবে অনেক তুফান আসে না নাই? বিভিন্ন রোগের মধ্যে, কঠিন সমস্যার মধ্যে পড়বেন, কঠিন রোগের মধ্যে পড়বেন, কঠিন সমস্যার মধ্যে পড়বেন, কঠিন মুসিবতের মধ্যে পড়বেন। আরেকজনের টাম্মাই রাখায় মনে করছেন দামি কিছু হইয়া গেছেন, বড় কিছু হইয়া গেছেন। না না, বড় কোনো কিছু হন নাই। কেন জানেননি? এই জন্য বড় কিছু হইতে পারেন নাই। বিশ্বাস করতাম যদি বড় কিছু হইতে পারতেন, বিশ্বাস করতাম যদি আপনি অসুস্থতার মধ্যে না পড়তেন, বিশ্বাস করতাম যদি কঠিন অবস্থার মধ্যে না পড়তেন, আমার আল্লাহ পাক তো ইচ্ছা করলে কঠিন অবস্থার মধ্যে পালাইতে পারেন কি পারেন না? যেহেতু কঠিন রোগের মধ্যে পড়ে আইসিইউর মধ্যে ঢুকা লাগে, তারপরে আরো কত পরীক্ষা নিরীক্ষা তো আছে, ব্যর্থতার ব্যর্থতা। দুনিয়ার জিন্দেগি জুড়ে জুড়ে করুন আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। ওরে আসবো না আমি আর, ওরে আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আরে মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। আর এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, রেখে যাব সবই, ঠিক কিনা? তাইলে রে বাজান, নিজেকে নিজে পরিচয় করার দরকার আছে না নাই? কার কাছে করব? দুনিয়ার মানুষের কাছে না আমার আল্লাহর কাছে? খারাপ লাগতেছে, আমি কি বেলাইনে আর ওয়াজ করতেছি না? এই কথাগুলি দরকার আছে, প্রয়োজন আছে না নাই? যুবক ভাইরা, যেহেতু আজকের মাহফিলটা কষ্ট করেছেন, ও আমার যুবক ভাইরা রে, আজরাইল যখন আবার আপনার কাছে আসবে, আমার আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার এমন একটা বাসস্থান, দুনিয়ার এমন একটা জায়গা, এমন একটা বিল্ডিং ঘর, এমন একটা দালান কোঠা, এমন একটা গুহাগহীন জায়গা, যেই জায়গার মধ্যে সাথী নাই বাতি নাই, যেই জায়গার মধ্যে কোনো কিছুই নাই।
হরিণের জংলার হরিণী, জংলার পশু পাখি কোনো কিছুই নাই। এমন একটা গুহার মধ্যে ঘুমাও ও আমার যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী আব্বার, এমন একটা জায়গার মধ্যে গেলেন। আমার আল্লাহ পাক বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমন একটা জায়গার মধ্যে গেলেন গো, যেই জায়গার মধ্যে কোনো কিছু নাই, সেই জায়গার মধ্যে যখন ঢুকে পড়বেন, মরণ থেকে বাঁচার জন্য, মরণ থেকে বাঁচার জন্য ওষুধ খাইতেছেন, ডাক্তার কবিরাজের কাছে গেছেন, মরণ থেকে বাঁচতে পারবেন না, বাঁচতে পারতেছেন না, অনেক চেষ্টা করতেছেন, আইসিইউর মধ্যে লাখ লাখ টাকা দৈনিক আসতেছে, বিল আসতেছে, মরণ থেকে বাঁচার জন্য ঢুকেছেন, মরণ থেকে বাঁচার জন্য। ওই কঠিন জায়গাগু মরণ থেকে বাঁচার জন্য যদি ঢুকেন, আমার আল্লাহ পাক বলেছেন আজরাইল মালাকুল মউত তোমার সামনে রেডি হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাঁচার কোন রাস্তা আছে? তাইলে কেন আরেকজনকে ঠকান? কেন যার যার হক ফিরাইয়া দেন না? কেন একজনে একজনে হিংসা বিদ্বেষ করেন? তাইলে যদি মারা যাবেন, যেহেতু আজকে দেখেন বাস্তবতায় কথা বলি, যেহেতু আজকে বাজান, আজকে যদি আপনি মারা যান, আপনার স্বজনেরা, আত্মীয় স্বজনেরা দেখবেন দুনিয়ার জমিনে লাশটা সামনে রাইকাই, লাশটা সামনে রাইকে ঘুমাও ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বারা, দেখবেন যদি আজকে একটা লোক মারা যায় আপনাদের শ্রীমঙ্গলের এই আমানতপুরের জমিনে, যদি একটা যুবক মারা যায়, একজন মুরব্বী আব্বা মারা যায় গো, ওই লাশটা কি সামনে রেখে দেখবেন অনেক মানুষ খাওয়ানোর জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার। অনেক মানুষ খাওয়ানোর জন্য রেডি হয়ে যায়। একটু বুঝে যান, যদি সত্যই বুঝতে পারেন কথাগুলি, কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রাজি আছেননি? আপনি মারা যাবেন, আত্মীয় স্বজন মারা গিয়েছি, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার আপন ভাইটা মারা গেছে, তাদের চাইতে তো বেশি আপন নাই রে বাজান। বাবা মারা গেছে, বাবার লাশটা সামনে রাখলেন, রাইকা ওই দিকে আবার রান্না বাড়া হইতেছে, একটা দিনের জন্য খাওয়ান বন্ধ হয় না। আবার লোকেরা বলতেছে বাবা এই জায়গার মধ্যে শুয়ে সবকিছু দেখে কি দেখে না? মা লাশের মধ্যে লাশ হইয়া রইছে, মা দেখে কি দেখে না? সব কিছু দেখতেছে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় খাওয়ানোর জন্য মানুষ পাগল, খানা কিন্তু থামে না, খানা কিন্তু রেডি হয়ে যায়। আবার বলা হয় ইরে আজকে যে মানুষগুলা এসেছে, অন্যদিন তার এই মানুষগুলা নাও আসতে পারে, দিন তারে ঠিক করেন, কোন দিন খাওয়াইবেন, কোন দিন জিয়াবত করবেন, কোন দিন দাওয়াত দিবেন মানুষকে, এখনই দাওয়াত দিন, বারবার তো মানুষ আসতে পারবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আমিন আহকামুল হাকিমিন বলতেছেন যে দুনিয়া থাকা অবস্থায় তারা পাগল হয়ে গেছে, হায় রে দুনিয়া তোমাকে লাথি মাইরা কবরে ফালাইয়া দিছি, আর তোমার আপন জনেরা রে, তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে খাওয়ানোর জন্য তোমাকে রাইকাই পাগল হইয়া গেছে। কিসের জিন্দেগি কাটাইলেন? কার জন্য বাড়ি বানাইলেন? কার জন্য ঘর বানাইলেন? কার জন্য অন্যায়ভাবে একজনকে আঘাত করলেন? কার জন্য মাহফিলের সাথে আরেক মাহফিল বিরোধিতা করেন? কার জন্য? এই মাহফিল তো জান্নাতের বাগান। আমার দয়াল নবী যদি একটু নজর হয়, আমার আল্লাহ পাকে যদি একটু দয়া করেন, তাইলে এই মাহফিলের উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? কার সাথে হিংসা করলেন? আইরে মাহফিলটা তো পরকালে যাইবে, কিন্তু হিংসাটা তো দুনিয়ার জমিনে থাইকা যাইবে। আপনার লাশটা তো আপনার ভাই কাঁধে কইরা নিবি, আপনার আত্মীয় স্বজন না কাঁধে কইরা নিবে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবো না, আমি সোনারঘাট থেকে আসবো না আপনাকে দেখার জন্য, কিন্তু যারা আসবেন আপনাকে কাঁধে কইরা নিবে, তারা হচ্ছে আপনার সঙ্গের সাথে, আপনাদের কাছের লোক, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন। জুড়ে জুড়ে কোন ঠিক না বেঠি? তাইলে বাজান কার সাথে বিরোধিতা করেন? এগুলি করবেন না। কষ্ট লাগে, এই দুনিয়ার মধ্যে আমরা বুঝতে পারি না দুনিয়াটা কি, উপলব্ধি করতে পারি না দুনিয়াটা কি, জীবনটা কি, কিসের জন্য আল্লাহ পাক বানিয়েছেন, কিসের জন্য দিয়েছেন। আইরে আল্লাহ পাক তো সবকিছুই জানেন এবং বুঝেন, তারপরেও জানা সত্ত্বেও আপনাকে প্রতিদিনের খাবার খাওয়াইতেছেন। আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হয় না,
আপনাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, সবকিছু দান করতেছে, দিতেছে, সুখে শান্তি আরামের বিছানার মধ্যে রাখতেছে, কিন্তু আল্লাহ আল্লাহ পাককে আপনি খুশি করেন না। খুশি করেন কাকে? দুনিয়ার মানুষকে। কথা কোন ঠিক না বেটি? এই জন্যের বাজান, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একদিন দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাইবেন। দুনিয়া বলতেছে আমি প্রত্যেকটা মানুষকে লাথি মেরে দিব কবরের মধ্যে, কবরের মধ্যে পাঠায়া দিব, লাথি মাইরা মাইরা কবরের মধ্যে পাঠায়া দিব। একটা মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। দুনিয়া দুকা দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন দুনিয়ার জমিনটারে রং তামসা সারা গো, আর কোনো কিছুই নাই ঘোষণা কা। দুকা কেন দুকা? দুনিয়ার জমিনে সবাই লাথি মাইরা অন্ধকার কবরে পালায়া দিবি। কারণ সবকিছু রেডি, স্বজনেরা কারণ খাইতেছি, কারণ পেটের খিদায় মারা যাইব। এই জন্য কারণটা তাড়াতাড়ি রেডি করো। বাঁচতে চাই দুনিয়ার মধ্যে, মরতে রাজি না। উনি সইলা গেছেন, যাক যাক, কারণটা তাড়াতাড়ি রেডি করেন। আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, কারণটা রেডি করেন। আরে কারণ থামে না, তুমি মারা গেছো, তোমার একা পথে তুমি চলে গেছো, তোমার একা পথে তুমি চলে গেছো। এই জন্য গজলের মধ্যে অত পিছে পিছে ঘুরছে সমন, অত পিছে পিছে ঘুরছে সমন, ওরে কোন দিন জানি হবে রে জারি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না গো। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না গো। অতর কালী ঘাতি একা পথি, অতর কালী ঘাতি একা পথি যাইতে হবে ওরে মন বেরি। দেখ না রে মন জাক মারিয়ে, দেখ না রে মন মরণ হয়ে দুনিয়াদারি। অতর পিছে পিছে ঘুরছে সমন, অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি বেড়ে জারি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কন্যা মার হাওয়া। দুনিয়াদারি একদিন থাকবে না রে বাজার, আপনার দুনিয়াদারি একদিন বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সব কিছু একদিন বন্ধ হয়ে যাবে। রাজা বাদশাহ যারা ছিলেন সবাই দুনিয়ার ছাইরা অন্ধকার কবরে চলে গেছেন। অনেক দাফটওয়ালা ব্যক্তি ছিল, শক্তিওয়ালা দাফটওয়ালা পালোয়ান ছিল। যুবকরে তারাও দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। যারা চোখ বুড়া একবার চোখ দিকে তাকাইলে, গরম করে তাকাইলে কয়েকজন মানুষ কাঁপতে থাকতো, কাঁপতে থাকতো। এই মানুষগুলা তো আর নাই। কই গেল পানি পানি গয়ে কই গেল রে? দেখবেন কই গেছে, বাড়ির পাশে কবরস্থানের মধ্যে তারা শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই কবরে জাগে, কবরে সামান জোগাড় করার দরকার আছে না নাই? স্বজনরা যখন আপনাকে মারা যাওয়ার পরে আপনাকে কি করবে বাজান? মারা যাওয়ার পরে আপনাকে প্রথম অবস্থায় আপনাকে নাকে দিয়া তুলা লাগাইবে, আবার কি জন্য কানে দিয়া তুলা লাগাইবে। জিজ্ঞাসা করলাম কেন লাগাইবে? এই জন্য লাগাইবে রে, এই জন্য নাকে দিয়া তুলা লাগাইবে যেন নাকি দিয়া পানি না ঢুকে, যেন কানে দিয়া পানি না ঢুকে। শুধু মায়া মায়া রে, সব মায়া দিয়া শেষ বিদায় কইরা দিবে। আয় রে তোমাকে সোয়া গোসল করাইবি বড়ই পাতার গরম জল দিয়া, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, তোমাকে বড়ই পাতার পানি গরম জল দিয়া গোসল করাইবে।
যেন শরীরের সবগুলা একদম বিষাক্ত সবগুলা সবকিছু পরে যায়, গরম জল দিয়ে বড়ই গাছের পাতা দিয়ে তোমাকে শেষ গোসল করাইবে। আল্লাহ বড়ই পাতার গোসল, গরম জল দিয়ে গোসল করাইবে, তারপরে তোমাকে স্টেশনের দিকে নিয়ে রওনা হবেন। সকালে দেখা শেষ হবে, আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আপনার মা আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আপনাকে আপনার মা অনেক কষ্ট করে লালন পালন করেছে। এই জন্যের বাজান, বাবাকে যখন শোয়াইবেন তখন সময় বাড়ির স্বজনেরা সব দেখে সারে, দেখার পরে অন্ধকার কবরের মধ্যে যখন নিয়ে যাই, অনেক মানুষগুলা, অনেক পরিচিত মানুষগুলা মাটি দিবে, কবরের মধ্যে শোয়াইবে, কবরের মধ্যে শোয়া মাটি দিবে, ভালো করে মাটি দিবে, ছাটাই দিবে, সব কিছু দিয়া গো, মাটি ছাটাই দিয়া সব কিছু দিবে। আবার কয়েকজন বলবে কবরের মধ্যে আরেকটু জাতা দাও, আরেকটু মাটি দাও, পানি দিয়ে ভিজায়া দাও, যেন সুন্দর করে দিয়ে দাও, যেন কোনো পানি না ঢুকতে পারে। এইরকম ভাবে তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে রে। মাটি চাপা দেওয়ার পরে যিনি আপন হবেন কবরের মধ্যে, তিনি হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা নবী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন নবীজির শোনে, কন্যা প্রেমের ডুরি বান্দরে মন নবীজির শোনে। আল্লাহ আর বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম পিরিতি। আরে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলা আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন নবীজির শোনে, কন্যা প্রেমের ডোরি বান্দরে মন মাদিনার শোনে। জোরে জোরে কন্যা মারহাবা। শেষ বিদায়, আপনাকে কবরে শোয়া সবাই বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আর আপনি চিৎকার করতে থাকবেন। কবরের মধ্যে আপনি যে যাইতেছেন তখন সময় চিৎকার করতে থাকবেন, কিন্তু দুনিয়ার মানুষের সেই পাওয়ার নাই, দুনিয়ার মানুষের সেই পাওয়ার নাই। আপনাকে দেখবে, আপনি দেখবেন দুনিয়ার মানুষের কোনো পাওয়ার নাই, ওই মুর্দা ব্যক্তিরা দেখবে। কিন্তু ওই মুর্দা ব্যক্তিটা আপনার বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, কেমনে সন্তান তুমি আমাকে কবরে রাইখা যাইতাছো। অনেক যুবক আছি, কত বছর হয়ে গেছে মা বাবার কবর জিয়ারত করে না, কত বছর হয়ে গেছে বাবার বাবার কবর জিয়ারত করে না, আছে না নাই? আইরে কিসের জন্য তো কোটি কোটি টাকা দিয়া অট্টালিকার মালিক বানায় গেছে বাবা, তুমি সন্তান বাবাকে মনে করো না, বাবাকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো, একবার কি মা বাবার কথা মনে হয় না রে বাজান? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? মা বাবার পাগল হওয়ার দরকার আছে না নাই? আমি আরেকটা করেছিলাম, যেহেতু সময় কম বাবা বাজান, কবরে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে বাজানো। কবরে যখন মাটাকে শোয়াইলেন, দুনিয়ার জমিনে মাকে তুমি শান্তি দিতে পারো নাই, বাবাকে তুমি শান্তি দিতে পারো নাই। ও আমার যুবক ভাইরা গো, মা কেমন দামি, মা কেমন দামি। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ওয়া ইন জাগাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের 21 পারার মধ্যে জানায়া দিলেন মা বাবা কেমন দামি। কবরে যে সময় আসলাম, দুনিয়ার জমিনে হাতে ধইরা কতদিন বাবা বাজার নিয়েছে,
মায়ের হাতের কত রান্না খাবার খেয়েছো, একবার কি জাদুমণিটা মার কথা স্মরণ হয় না? জাদুমণিটার যুবকটার একবার কি বাবার কথা স্মরণ হয় না? ইরে বাজান, মা তো সন্তানের হাতের দিকে তাকায় রইছে। আমি আর কিছু চাই না। আজকে এই আমানতপুর এই বাড়ির মধ্যে যে মাহফিলটা হচ্ছে, যদি আজকে সন্তান মার জন্য বাবার জন্য দুইটা হাত তৈলা দোয়া কইরা দে, আল্লাহ গো, আমার মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবাকে কষ্ট দিয়েছি, সম্বল ছিল না আল্লাহ, কাউনের মতো সম্বল ছিল না আল্লাহ, কত দমক দিয়েছি আল্লাহ, কত জায়গায় আমার মা বাবা মানা করেছে, আমি তারপরও গিয়েছি আল্লাহ, মান্য করেছি আল্লাহ, তুমি আমাকে বরবাদ করে দিও না গো আল্লাহ। আমার মাটা শুয়ে রইছে কবরে, বাবাটা শুয়ে রইছে কবরে,